আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব ৪ শতক জমিতে ২ ইউনিটের বাড়ি নিয়ে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা ৪ শতক জমির উপরে ২ ইউনিটের একটি বাড়ি। এই ভিডিওটি দেখলে আপনাদের একটি ধারণা হবে ৪ শতক জমিতে ২ ইউনিটের বাড়ি কেমন হয়। প্রথমে আমরা বাড়িটি দেখব, তারপর খরচ নিয়ে আলোচনা করব। বাড়িটির চওড়া হচ্ছে ৩২ ফিট আর লম্বা হচ্ছে ১২ ফিট। বাড়িটির সাইডের লুকটা অতটা ভালো হয় নাই। সাইডে একেবারে স্ট্রেট। বাড়ির সাইডের লুকটা একটু আঁকাবাঁকা থাকলে বাড়িটা দাঁড় করালে বাড়িটা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে। যাই হোক, ফ্রন্ট সাইডটা মোটামুটি কমপ্লিট করলে বেশ সুন্দর দেখা যাবে। প্রথমে বাড়িটির হাইট। রাস্তা থেকে পার্কিং আছে ৪ ফিট উঁচু, আর পার্কিং থেকে ১ ফিট উঁচু আছে ফ্লোর। তাহলে বাড়িটির হাইট হচ্ছে ৫ ফিট উঁচু। আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন বাড়ির হাইট বাড়ির সামনের রাস্তা থেকে কমপক্ষে ৪ ফিট উঁচু দিবেন। বাড়িটির প্রথম তলার সামনের ১ ইউনিট পুরোটাই পার্কিং রাখা হয়েছে। শুধু এই সাইডে একটা বাথরুম রাখা হয়েছে। এবার ভিতরের ইউনিটটা দেখব। এখানে সিঁড়িটা বাড়ির মাঝখানে, সাথে লিফটটা সিঁড়ির মাঝখানে। লিফটের সাইজ হচ্ছে ভেতর ৫ ফিট রাখা হয়েছে। তারপর এখান থেকে হচ্ছে এক সাইডের সিঁড়ির জায়গা। এই জায়গাটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা যাবে। তারপর ইউনিটে প্রবেশ করতে এই হচ্ছে প্রথমে ডাইনিংটা বেশ ছোট, ৮ ফিট বাই ১০ ফিট। এই পাশে ড্রয়িং রুম ১৩ ফিট বাই ১১ ফিট। ড্রয়িং রুমের সাইজটা বেশ বড় রাখা হয়েছে। এরপর ডাইনিং এর এই পাশে কিচেনটা বেশ ছোট, সাইজটা হচ্ছে ৫ ফিট বাই ৭ ফিট। এটা ভাড়া দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু নিজেদের ব্যবহার করার জন্য আরো একটু বড় হলে ভালো হয়। এখানে এই ডাইনিংটা বেশ ছোট, এখানে একটি টেবিল রাখলে সাইড থেকে যাওয়ার জায়গা থাকবে না। ডাইনিং এর সাথে একটি বাথরুম। এই বাথরুমের সাইজ হচ্ছে ৪ ফিট বাই ৭ ফিট। তারপর ডাইনিং এর এই পাশে একটি রুমের সাইজ হচ্ছে ১১ ফিট বাই ১৩ ফিট। এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে ৪ ফিট বাই ৭ ফিটের। তারপর কিচেনের এই পাশে একটি রুম ১১ ফিট বাই ১৩ ফিট। আর এখানে রুমগুলোর জানালার সাইজ রাখা হয়েছে চওড়া হচ্ছে ৫ ফিট আর লম্বা হচ্ছে প্রায় ৬ ফিট। এটা বেশ ভালো করেছে। জানালা যদি লম্বায় বেশি রাখা হয় তাহলে রুমে বাতাস বেশি প্রবেশ করে, বাতাসটা গায়ে লাগে। তবে লম্বার দিকে বেশি থাকলে বাহির থেকে জানালাটা বেশি ভালো দেখায় না, তবে ভালো দেখানোর থেকে বাতাসটা বেশি প্রয়োজন। এই হচ্ছে ২টা বেডরুম, ২টা বাথরুম, একটি কিচেন আর একটি ছোট ডাইনিং এর সমন্বয় একটি ইউনিটের প্রবেশের এই জায়গাটা একটু চিপা হয়ে গেছে। এখানে জায়গাটা আছে ৪ ফিট, কিন্তু যদি ৫ ফিট হতো তাহলে ভালো হতো। এই সিঁড়িটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। সিঁড়ির ধাপগুলো ৪ ইঞ্চি করে, ধাপগুলো এরকম ৪ ইঞ্চি করে থাকলে বাচ্চারা বা বৃদ্ধদের উঠতে বেশ সুবিধা হয়। এবার খরচের হিসাবটা করা যাক। এখানে আমরা এখন যে হিসাবটা করব, এটা এই যে লিফটের জায়গাটা রাখা হয়েছে, এই লিফটের জায়গাটার খরচ বাদে হিসাব করব। এখানে জমির পরিমাণ হচ্ছে ৩.৮২ শতক, তাহলে ৪ শতকের একটু কম। এই বাড়িটি স্কোয়ার ফিটের হিসাব করলে আসে হচ্ছে
32 × 12 1668 স্কোয়ার ফিট। তাহলে 5তলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান বাজারে এরকম একটি বাড়ি করতে হলে আপনাকে 1900 থেকে 2000 টাকা পার স্কোয়ার ফিট খরচ করতে হবে। তাহলে 33 লক্ষ টাকার মতো খরচ হবে। তবে এই বাড়িটিতে পাইলিং করা হয়েছে, গাছ পাইলিং খরচ সহ, আর এখানে যেহেতু লিফটের জায়গা রাখা হয়েছে, এই লিফটের জায়গা সহ আপনার 40 লক্ষ টাকার মতো খরচ হবে, একটু কম বেশি হতে পারে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।